বিফ দিয়ে তৈরি যে কোনো খাবারই খেতে খুবই মজা লাগে, তাই না? আর এটা যদি হয় কাবাব, কাবাবটা তো জাস্ট বলাই হয় না, মানে এত মজা হয় বিফের যে কোনো কাবাব। তো আজকে আমি স্পেশালি তৈরি করেছি টিক্কা কাবাব। টিক্কা কাবাবটা আমার খুবই ভালো লাগে এবং বানাতেও সহজ। যদিও এটা আমার মনে হয়, বাকিদেরটা আমি বলতে পারলাম না। আমার মনে হয় টিক্কা কাবাব বানাতে একটু সহজ এবং এটা একটু স্পেশালভাবে মজাও হয়। তো যাই হোক, আজকে আমি তৈরি করেছি সাদা পোলাও, টিক্কা কাবাব এবং মাংস ভুনা, মানে বিফটা একটু ভুনা করেছি, আলু দিয়ে একটু আলু ভুনা। তো চলেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা, যারা আমার পেজটি ফলো দিয়ে রাখেননি তারা অবশ্যই আমার পেজটি ফলো দিবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলেন ভিডিওটি শুরু করি। প্রথমে এখানে আমি মাংসগুলো খুব ভালো করে ধুয়ে, এটা হচ্ছে ভুনার মাংস নিয়েছি, মাংসটা ভুনা করব। তো আমি এখানে অনেকগুলো মাংস নিয়েছি, প্রায় 1.5 কেজি কি 2 কেজি হবে এরকম মাংস। যাই হোক, এটা নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে তারপর এর মধ্যে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ইত্যাদি আর কি যা লাগে মাংস ভুনা করতে, তো সেগুলো মানে সব কিছু দিয়ে একবার আমি এটা মেখে তারপরে বসাবো, অবশ্যই তেল দিয়ে। তো এটা মেখে বসানো মানে এটা আলাদা, মানে হয় না, মশলাটা আগে কষায় তারপর হচ্ছে মাংস দিয়ে আবার কষায় তারপরে রান্না করি। তো আমি আজকে সেভাবে রান্না করছি না, আমার একটা স্পেশালিটি হচ্ছে এটা আমি আজকে প্রথমে মাখবো তারপরে হচ্ছে চুলায় বসাবো। তো এটা মেখে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেটের জন্য রেখে দিব, তারপরে হচ্ছে আমি এটা চুলায় উঠাই দিব। এখানে আমার একটার পর একটা কাজের ধাপ শেষ করতে হবে, কারণ যেহেতু আজকে আমার অনেকগুলো কাজ করতে হবে, অনেকগুলো রান্না করতে হবে। তো আমি এখানে প্রথমে ম্যারিনেটের কাজটা শেষ করে নিচ্ছি। ম্যারিনেটের কাজটা শেষ করে তারপরে যখন চুলা উঠাই দিব, তারপরে আমি হচ্ছে কাবাবের কাজটা ধরবো, যাতে মানে ধাপে ধাপে আমার কাজগুলো ফিনিশ হয়। এখন আমার ওটা ম্যারিনেট করে রেখে দিয়ে কিছুক্ষণ পর আর কি চুলায় আমার দেওয়াও শেষ, সেটা আর কি ভিডিও নেওয়া হয়নি। এখানে আমি কাবাবের প্রসেসিংটা চালাচ্ছিলাম। কাবাব হচ্ছে এখানে আমি কিছু পরিমাণ মতো মাংস নিয়েছি, যতটুকু আর কি আমি কাবাব বানাতে চাচ্ছিলাম। তারপর হচ্ছে ছোলার ডালটা আমি ভিজিয়ে রাখিনি আগে থেকে, কারণ হচ্ছে আমি প্রেশার কুকারে উঠাই দিব। তো প্রেশার কুকারে উঠাতে হলে এমনিতেই ডালটা গলে যাবে, তো আর ভিজানোর দরকার নেই এক্সট্রাভাবে। আমি কোনো ভিজাইনি, আর সাথে একটা আলু দিয়েছি ছোটো পরিমাণে। এটা অনেকে দিতেও পারে, অনেকে দেয় না, কিন্তু আমি দিই। আমার কেন জানি মানে মনে হয় এটার বাইন্ডিংটা খুব ভালো হয় এবং খেতেও মজা লাগে। তো যাই হোক, এখানে আমি 2টা শাহি এলাচ, নর্মাল এলাচ, তারপরে হলুদ, লবণ, মরিচ, তারপরে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এক্সট্রা দিয়ে তারপরে আমি এটা প্রেশার কুকারে অলরেডি দিয়ে দিয়েছি। এটা একদম আমার গলে যাবে প্রেশার কুকারে। আমি এমনভাবে এটা রান্না করব, কুক করব, যাতে কিনা আমার এটা এক্সট্রাভাবে ব্লেন্ড তেমনভাবে করা লাগে না বা বেটে নেওয়া লাগে না। এখানে আমার মাংসটাও প্রায় কষানো হয়ে যাচ্ছে। এখানে আমি কিন্তু মাংসতে সামান্য একটু পানি দিয়েছি, এক্সট্রা হিসেবে আর কোনো পানি দিইনি এবং দিব না। আমার আস্তে আস্তে মাংস থেকে পানিটা বের হবে। এখন আমি কিছু আলু দিয়ে দিচ্ছি, বাচ্চারা আবার আলু ছাড়া খেতেই পারে না, তো ওদের জন্য আলু প্রয়োজন। তো আমি কিছু আলু দিয়েছি এবং মাংসটা এইভাবে কষাতেই থাকবো, এবং এখান থেকে যা পানি বের হবে তাই। কিন্তু শেষে সামান্য একটু পানি দিব, গরম পানি, কারণ একটু ঝোল না হলে আর কি পোলাও দিয়ে খাওয়া যাবে না। তো যাই হোক, কাবাবের কথা যেটা বলছিলাম, ওটা আমি প্রেশার কুকারে এমনভাবে কুক করেছি যে একদম গলে গিয়েছে। দেখেন, ঠিক এমনটাই আমি চাচ্ছিলাম, যাতে একদম গলে যায়। ডালগুলো গলে গেছে এবং মাংসগুলোও খুব সুন্দরভাবে গলে গেছে। মাংসগুলো আমারও খুব সুন্দর করে গলে গেছে। এটা হচ্ছে আমার হাতে মাখলেও হতো, কিন্তু দানা দানা থাকলে আর কি ভালো লাগবে না, যার কারণে আমি হালকা করে একটু ব্লেন্ড করে নিয়েছি। আপনারা পাটায় বাটতে চাইলেও বাটতে পারেন, সমস্যা নেই। তো এইখানে আমি কিছু পেঁয়াজ একদম মিহিভাবে কুচি করে নিয়েছি চপারে, পেঁয়াজ আর কাঁচামরিচ, আর একটা ডিম দিয়েছি। এখন হচ্ছে এটা আমি 2 হাতের তালুতে অল্প একটু তেল দিয়ে তারপর সুন্দর করে গোল গোল শেপের করে নিতে পারবো। যে যেমন শেপ করতে চায়, কেউ যদি লম্বা শেপের করতে চায় করতে পারে, আমি গোল শেপটাই করছি, কারণ টিকিয়া কাবাব গোল শেপেরটা দেখতে আর কি মানে সুন্দর লাগে। তো আমি ওই শেপেরই করে নিব। যে এখন আমার এখানে দেখেন অলরেডি কিন্তু আমার এটা পানি ছেড়েছে, আমি দিইনি। এরপর আমি আর কি একটু সামান্য পানি দিব, কারণ নয়তো ভালো লাগবে না। এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা আর কি তরকারিতে ভালো একটা স্মেল নিয়ে আসে, যার কারণে আমি এটার পরে দিই। তো এই যে আমার মাংসটা অলরেডি শেষ, এখন হচ্ছে আমার কাবাবটা হলেই শেষ। আমি পোলাওটা কিন্তু আগেই করে ফেলেছি, ওটা আমি ভিডিওটা নিতে পারিনি সময় সাপেক্ষে। যাই হোক, তো এই দেখেন আমি সুন্দর করে ছোটো ছোটো করে গোল করে নিয়েছি, যতটুকু আর কি আকার দেওয়া যায়। তো 2 হাতের তালুতে সামান্য তেল নিয়ে তারপরে আমি ছোটো ছোটো আকৃতি করে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি একটা কথা বলবো, অনেকে ভাবে ডুবো তেলে ভাজলে কাবাবটা আর কি খেতে মজা লাগে, কিন্তু না, অ্যাকচুয়ালি এটা কোনো কথা না। ট্রাস্ট মি, এটা কোনো কথা না। আমি অল্প তেলে ভেজেছি এবং স্বাদের কোনো পরিবর্তন হয়নি। বেশি তেলে খেলে স্বাস্থ্যের আরও ক্ষতি হয়, যার কারণে আমি কম তেলে ভেজে খাবো।
যাতে এমনি আজকে অনেক তেল জাতীয় খাবার খাওয়া হচ্ছে, মানে শরীরটা যেন ঠিক থাকে, একটু আর কি স্বাস্থ্য সচেতন হবো। যাই হোক, এখানে আমি অল্প তেলে ভেজে নিচ্ছি কাবাবগুলো। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, এটা যার যার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, যে যেভাবে আর কি খেতে পছন্দ করে। তো আমি এখানে অল্প তেলে ভেজে খেতে পছন্দ করছি, যার কারণে আমি অল্প তেলেই দিয়েছি। তো ব্যাপার না, এখানে আমার এক সাইড মনে হয় হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেখবো কেমন হয়েছে। চলেন আপনাদের দেখাচ্ছি। দেখেন কি সুন্দর ব্রাউন কালার হয়েছে এক সাইড। এখন আমি সবগুলো ভাবে উল্টিয়ে দিব আস্তে আস্তে করে, যাতে ভেঙে না যায়। আসলে এটা ভাঙবেও না, এটা খুব মানে বাইন্ডিংটা খুব ভালো হয়েছে যাতে এটা ভেঙে না যায়, এমনভাবেই আমি তৈরি করেছি। আজকের কাবাবটা এত ইয়াম্মি হয়েছিল কি বলবো, মানে এখন ভিডিওটা এডিট করার সময় আবার দেখে আবার লোভ লাগছিল, এতটাই মজা হয়েছে। তো মানে কি বলবো, যাই হোক, এখন এগুলো সব ভাজা শেষ হয়ে গেলে মানে আমার সার্ভ করা শুরু করে দিব। অলরেডি খুব ক্ষুধা পেয়েছে, সবাইকে সার্ভ করতে হবে খাবারটা, এবং অনেক দেরি হয়ে গেছে, লাঞ্চ টাইম ওভার হয়ে যাচ্ছে। তো এই যে আমার খুব সুন্দর করে এপিঠ ওপিঠ ভাজা হয়ে গেছে, দেখেন আমি দেখাচ্ছি, খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে। আমি মানে বেশিও ভাজা হয়নি আবার কমও হয়নি, এমন একটা কালার এসছে। এই যে আমার সব ভাজা শেষ, আমি এখন এগুলো সার্ভ করব। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই আমাদের পেজের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।